মিয়ালেণ্ডটো হ'ব পাৰে, মিয়ালেণ্ডৰ হোৱাটো কোনো আপত্তি নাই, কিন্তু মিয়ালেণ্ডটো আমি বাংলাদেশত পাতি দিম, কাৰণ আমি হেল্পো কৰি দিম বাংলাদেশ। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী বলছেন মিয়া ল্যান্ড হতে কোনো সমস্যা নাই, মিয়াদের জন্য, বাংলাদেশি মিয়াদের জন্য মিয়া ল্যান্ড হতে ওনার কোনো আপত্তি নেই। মিয়া ল্যান্ড উনি বানাতে সাহায্য করবেন, উনি বানিয়ে দেবেন, তবে সেটা ভারতে নয়, ওটা বাংলাদেশে। দেখুন, আমার কথা নয়, ওনার কথা শুনুন উনি কি বলছেন। মিয়ালেণ্ডটো হ'ব পাৰে, মিয়ালেণ্ডৰ হোৱাটো কোনো আপত্তি নাই, কিন্তু মিয়ালেণ্ডটো আমি বাংলাদেশত পাতি দিম, কাৰণ আমি হেল্পো কৰি দিম বাংলাদেশত বহুত মাটি আছে, আর যদি বাংলাদেশত কষ্ট হয় আফগানিস্তানত বনাই দিম। বলছে বলছে যে মিয়াল্যান্ড বানাতে আমার কোনো অসুবিধা নাই, বাংলাদেশে অনেক মাটি আছে, অনেক জমি আছে, বাংলাদেশে আমি বানিয়ে দেবো, যদি না হয় আমি আফগানিস্তানে বানিয়ে দেবো, কিন্তু আমি বানিয়ে দেবো, ঠিক আছে। এবং উনি শুধু বলছেন না, উনি এই লক্ষ্যে কাজও করছেন। দেখুন, উনি আমাদের লক্ষ্যে কাজ করছেন না, উনি মিয়াদের লক্ষ্যেই কাজ করছেন, মিয়াদেরকেই মিয়াল্যান্ড বানিয়ে দেওয়ার জন্য, অখণ্ড মিয়াল্যান্ড বানাবেন, সেই জন্যই উনি আসাম থেকে মিয়াদেরকে ভাগাচ্ছেন, ঠিক আছে। আসামের যে অবৈধ মিয়া, যারা বাংলাদেশি মিয়া এসে বসে আছে না, সেই মিয়াদেরকে আলাদা হোমল্যান্ড দেওয়ার জন্য, মিয়াল্যান্ড দেওয়ার জন্য উনি ভাগাচ্ছেন। বিশ্বাস হচ্ছে না তো? এটা দেখুন, সেই উরিয়াম ঘাট, ঠিক আছে, আসামের সেই উরিয়াম ঘাট, যেখানে কালকের লাইভ স্ট্রিমিং এ আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিরাট বড় ড্রাইভ শুরু হবে, কেবলই শুরু হবে, তখন হওয়ার কথা ছিল। দেখুন, প্রিপারেশন শুরু হয়ে গেছে পুরো দমে, শুনতে পাচ্ছেন তো? এই এই এত জেসিবি, এত পুলিশ অধিকারী, এত কিছু কিসের জন্য জড়ো হয়েছে? কিসের জন্য জড়ো হয়েছে মনে আছে তো? কালকে আমরা দেখিয়েছিলাম, এর জন্য জড়ো হয়েছে উরিয়াম ঘাটের ওই এলাকা থেকে যে অবৈধ সুপারি চাষ, মিয়ারা, যেখানে 2000-এর মিয়া পরিবার যারা ওখানে এতদিন ধরে অতিক্রমণ করে বসেছিল, ইলিগাল সুপারি, এই যে দেখতে পাচ্ছেন তো, ইলিগাল সুপারি চাষ করছিল, এই সব সমতাল করা হবে, ঠিক আছে। এই সমতাল করার লাস্ট ডেট ছিল, তা সমতাল করার কাজ দেখুন শুরু হয়ে গেছে অলরেডি। তো এটা কার উদ্দেশ্যে কাজ করছেন আপনার কি মনে হচ্ছে? হেমন্ত বিশ্ব শর্মা কিসের উদ্দেশ্যে কাজ করছে? হিন্দু রাষ্ট্রের জন্য কাজ করছে না, হেমন্ত বিশ্ব শর্মা মিয়াল্যান্ডের জন্য কাজ করছে। মিয়াল্যান্ড বানানোর জন্য হেমন্ত বিশ্ব শর্মা বদ্ধপরিকর, ঠিক আছে। সেই জন্যই উনি এই সমস্ত কাজ করছেন মিয়াল্যান্ডের স্বার্থে। উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আমি মিয়াল্যান্ড বানাবো। এবার এখানে যে মিয়ারা আছে ভারতে বা বিশেষত আমাদের আসামে, সেই মিয়াদেরকে তো ভাগাতে হবে মিয়াল্যান্ড বানানোর জন্য, তো তাই উনি সেই সমস্ত কাজ করছিলেন। এটা মনে আছে কালকে আমি দেখিয়েছিলাম ওই উরিয়াম ঘাটের পিকচার, ঠিক আছে, যেখানে ওই উরিয়াম ঘাটের মানুষদেরকে, মানে ওই অবৈধ মিয়া যারা ওখানে ইলিগালি বসেছিল, যারা এনক্রোচ করে বসেছিল, তো তাদেরকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল যে এবার তো পুরো ডেমোলিশ হবে, তো লাস্ট যা করার করে নেয়, ঠিক আছে। তো এটা দেখুন, লাস্ট জুম্মার আজান ছিল ওই উরিয়াম ঘাটে, যেখানে ওই বুলডোজার চলছে, সেখানে 2000-এর বেশি মিয়া পরিবার ছিল। তো তারা কি করছিল, তো ডেমোলিশনের আগে জুম্মার আজান দিয়ে দিচ্ছিল, মনে আছে তো? কালকে আমি দেখিয়েছিলাম ভিডিওটা। আর যেহেতু ওই প্রেক্ষাপটে আজকে হেমন্ত বিশ্ব শর্মার আমি বয়ান দেখলাম, আর এই মসজিদটো এই লোকসকলে ঘর বাড়িঘর ভাঙি দিয়ক, সেইটো আমার আপত্তি নাই, কিন্তু এই মসজিদখন ভাঙি দিলে মানে মানে কলিজাটো ফাটি যাব। আর শেষবাৰলৈ মসজিদটোৰ পৰা ভাহি আহিল আজানৰ। তো এটা হচ্ছে সেই কালকে যেটা দেখিয়েছিলাম সেই ভিডিও, ঠিক আছে। সেই উরিয়াম ঘাটের এলাকায় ওখানেই এই চলছে, এই যে এই সমস্ত মিয়াল্যান্ডের এই যে কাজ চলছে না, এই কাজ ওই উরিয়াম ঘাটেই চলছে, মনে আছে তো? এই যে, এবং মিয়াল্যান্ডের জন্য তো উনি বললেন। এবং তাছাড়াও এই কালকে যে এই ভিডিওটা দেখিয়েছিলাম মনে আছে? যদি যারা যারা না দেখেছেন তাদের জন্য আবার আমি দেখিয়ে দিই, যে উরিয়াম ঘাট এলাকাতে যেখানে ওই ইলিগাল বাংলাদেশি 2000-এরও বেশি পরিবার ওখানে ছিল, প্রচুর ল্যান্ড এনক্রোচ করে বসেছিল, তো সেই এলাকাতে ওদেরকে আইডেন্টিফাই করছে ওখানকার লোকাল হিন্দুরা আইডেন্টিফাই করে ওখান থেকে পালানোর নির্দেশ দিয়েছে, যে মানে ওরা বলছে আমাদেরকে আধ ঘন্টা সময় দাও, আমরা পালিয়ে যাব। লোকাল হিন্দুরা বলছে 8 ঘন্টা নয়, 5 মিনিট সময় দিচ্ছি, বড়িয়া বিস্তার বাঁধ দিয়ে এখান থেকে পালা।
মানে পোটলা পুটলি যা আছে সেগুলো বেঁধে এখান থেকে পালা। কালকে আমি দেখিয়েছিলাম, যারা না দেখেছেন তাদের উদ্দেশ্যে আমি আবার দেখাচ্ছি। এখানে দেখুন, এই ভিডিওতে যদি দেখেন ওরা ওদেরকে পালাতে দেখবেন, মাদ্রাসা বানাবো লাগা দেরি করেছে, দেখছেন পালাচ্ছে। দেখুন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দিয়ে এখানে দেখতে পাবেন, শুনতে পাবেন, শুনুন। আরে মালিক তোকে মিথ্যে আধা ঘন্টা ভিতর, আধা ঘন্টা নয় 5 মিনিটের ভিতর উলা, আধা ঘন্টা নয় 5 মিনিটের ভিতর ইয়ার পর উলা তয় উলা পটা 5 মিনিটের ভিতর খালি করি ইয়ার পর কই আসো না বারে কোটি। বলছে আধা ঘন্টা নয় 5 মিনিটের মধ্যে খালি করে এখান থেকে। অসমীয়া ভাষা একটু আমাদের বাংলার মতো সিমিলারিটিস তো আছে, তো শুনে তো হয়তো বুঝতেই পারছেন 5 মিনিটের মধ্যে খালি কর দিয়ে এখান থেকে পালা, হয়তো বুঝতেই পারছিস কি হবে, বুঝতে পারছেন তো? এটা তো আসল ব্যাপার। তো এই সমস্ত ব্যাপার স্যাপার যখন দেখছি, এবং আপনি যদি আমি এগুলো তো আপনাদেরকে মানে ভিডিও স্যাম্পলস দেখাচ্ছি, এই সমস্ত জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি যদি আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, আমি ধরুন আপনাকে যদি উড়িয়াম ঘাট লিখে সার্চ করে দেখায় না, উড়িয়াম ঘাট, ঠিক আছে, উড়িয়াম ঘাট, জাস্ট উড়িয়াম ঘাট লিখলাম, তো এখান থেকে কি আসবে দেখুন। এখান থেকে দেখুন, আসাম লঞ্চেস স্টেটস লার্জেস্ট এভিকশন ড্রাইভ ইন উড়িয়াম ঘাট। উড়িয়াম ঘাটে সব থেকে বড় এভিকশন ড্রাইভ। এবার উড়িয়াম ঘাট এভিকশন মানে উচ্ছেদ নিলে দেখুন এখানে দেখাচ্ছে, আমি যেটা 2000 বলছিলাম, কোন কোন খবর বলছে যে 1500 মুসলিম ফ্যামিলিস, ঠিক আছে, 1500, এই যে দেখাচ্ছিলাম আমি যে ভিডিও দেখাচ্ছিলাম, সে কেউ কেউ বলছে 8900 বিঘা জমি, 8900 বিঘা। আমি ইয়ে ওপেন করাচ্ছি, আসাম ট্রিবিউনের খবর এটা ওপেন করছি। তো কি হলো রে ভাই, প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা, তো এখানে দেখুন হেমন্ত বিশ্ব শর্মা নিজে ওই জায়গায় গেছিলেন, ওখানে অবৈধভাবে সুপারি চাষ হচ্ছিল, ওই এরিয়া পর্যবেক্ষণ করেছেন, তারপরে এই সমস্ত কিছু করার উনি নির্দেশ দিয়েছেন, ঠিক আছে। তো এখানে কত এরিয়া, 11,000 বিঘা। এখানে দেখুন, আসাম গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড an eviction drive to clear 11,000 বিঘা of encroached forest land in উড়িয়াম ঘাট এরিয়া, গোলাঘাট ডিস্ট্রিক্ট। গোলাঘাটের উড়িয়াম ঘাট এলাকাতে 11,000 বিঘা, 1-2 নয়, 11,000 বিঘা এই বাংলাদেশি মিয়া মুসলমানরা এনক্রোচ করে বসেছিল, তো তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। তো কি জন্য উচ্ছেদ করা হচ্ছে? উচ্ছেদ করার কারণ কি? উচ্ছেদ করার কারণ কোনো মানে মুসলিমদের প্রতি কোনো ঘৃণা বিদ্বেষ এই সমস্ত আছে এরকম নয়। কিসের কারণ? কারণ হচ্ছে মিয়াল্যান্ড। হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশিদেরকে বা বাংলাদেশি ওই মিয়াদেরকে ওদেরই সুবিধার্থে মিয়াল্যান্ড বানানোর কাজে লেগে পড়েছেন। উনি ওদের জন্য মিয়াল্যান্ড বানিয়ে দিচ্ছেন, ঠিক আছে, সেই জন্যই উনি এরকম অফিসিয়াল স্টেটমেন্ট। মিয়াল্যান্ডটো তো হ'ব পাৰে, মিয়াল্যান্ডৰ হোৱাটো কোনো আপত্তি নাই, কিন্তু মিয়াল্যান্ডটো আমি বাংলাদেশত পাতি দিম, হ্যাঁ আমি হেল্পও কৰি দিম। বাংলাদেশত বহুত মাটি আছে, আর যদি বাংলাদেশ, তো তাহলে আমরা আমাদেরকে আর কোনো দোষ দেবেন না, হেমন্ত বিশ্ব শর্মাকে দোষ দেবেন না, বিজেপিকে আর দোষ দেবেন না। বিজেপি না হিন্দুর জন্য কাজ করছে, না আসামের জন্য কাজ করছে, কারোর জন্য কাজ করছে না। কার জন্য কাজ করছে? মিয়াল্যান্ডের জন্য কাজ করছে, বাংলাদেশি মিয়াদের জন্য কাজ করছে, ঠিক আছে, আমার ভাইজানদের জন্য কাজ করছে। ওকে, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর এরকম স্পষ্টবাদী মানে বিজেপিতে নেতা তো খুব কমই পাবেন না, আমাদের বাবা যোগী বাবা ছাড়া আর হেমন্ত বিশ্ব শর্মাজি ছাড়া এরকম ক্লিয়ার স্ট্যান্ড নেওয়া বিজেপির সিএম খুব রেয়ার, নেই বললেই চলে। তো আশা করি শুনতে পাচ্ছেন, দেখে হয়তো ভালো লাগছে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।